আপনি কিভাবে নবীজির দিদার লাভ করবেন আজকে সেই ব্যাপারে কিতাব দেখিয়ে আপনাদেরকে বলে দেব যে কোন উসিলায় আপনি কোন নিয়মে এইভাবে দরুদ শরীফ পাঠ করলে নবীজির দিদার অবশ্যই আপনার নসিব হবে। স্বপ্নের যুগে আপনি নবীজিকে দেখতে পারবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনার এর চাইতে সৌভাগ্যবান আর কি হতে পারে? আপনি এর চাইতে আর কি পাওয়ার থাকে? যে নবীকে একবার দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, সেই নবীকে আপনি দেখতে পারবেন ইনশাআল্লাহ। তো এখানে কিতাবের মধ্যে রয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জিয়ারত আপনি কিভাবে পাবেন। শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি উনি লিখেছেন, যেই ব্যক্তি জুমার রাতে প্রথম রাকাতে নফল নামাজ পড়বে এবং প্রথমে 2 রাকাত নফল নামাজ পড়বে এবং প্রত্যেক রাকাতে 11 বার আয়াতুল কুরসি এবং 11 বার সূরা ইখলাস পড়বে এবং সালামের পর 100 বার নিম্নত এই দরুদ শরীফ কানা পাঠ করবে। এইভাবে 3 জুমা অতিবাহিত হওয়ার আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে জিয়ারত দিবেন ইনশাআল্লাহ। আমি এটি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, এটি আপনি কিভাবে পড়বেন। প্রথমত 2 রাকাত আপনাকে নফল নামাজ পড়তে হবে। 2 রাকাত নামাজ আপনি নফল নামাজ কিভাবে পড়বেন? এখানে প্রথমে আপনি প্রত্যেক রাকাতে 11 বার আয়াতুল কুরসি পাঠ করতে হবে এবং প্রত্যেক রাকাতে আপনার 11 বার কি করতে হবে? সূরা ইখলাস পাঠ করতে হবে। এরপরে আপনি যখন সালাম ফিরাবেন, তো নামাজ শেষ হয়ে গেল, সালাম ফিরানোর পরে আপনি 100 বার এই দুরূদ শরীফ খানা পাঠ করবেন। তা হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। এইভাবে আপনি এই দরুদ শরীফ খানা পাঠ করবেন। কারেন্ট চলে গেছে, যাই হোক আমি আপনাদেরকে বলে দিচ্ছি, শুনে নিন। এইভাবে যখন আপনি এই দরুদ শরীফ খানা ইনশাআল্লাহ পড়বেন, দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এই উসিলায় আপনাকে নবীজির দিদার নসিব করাবেন। তো আজকের মতো এই পর্যন্তই, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।